এবার চলে আসি যে তোমার বইগুলো দেখো। প্রথমত হচ্ছে ইংরাজি, অনেকে ইংরাজিতে ভালো পারো, অনেকে পারো না। সো ইংরাজির জন্য যে বইগুলো তোমাদের পড়বে, ইংরাজিগুলো তোমাকে দুটো পার্টে লাগছে, একটা প্রিলিমিনারির জন্য অবজেক্টিভ পার্ট, আর একটা হচ্ছে তোমার মেনের জন্য যেখানে হচ্ছে ডিসক্রিপটিভ পার্ট। আমি তোমাকে যারা একেবারে ইংরাজি জানোই না, ঠিক আছে, তাদের কথা আগে আসি। যারা জানোই না তারা দেখো, গ্রামার বইয়ের তোমার স্কুল লেভেলে যে গ্রামার বইটা 9-10-এ পড়েছিলে, সেই বইটাকে তোমরা খুব ভালো করে মানে জাস্ট গ্রামারটাকে, যেমন হচ্ছে তো সেন্টেন্স, নাউন, প্রোনাউন, সেন্টেন্সের স্ট্রাকচার, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ভয়েস টেন্স, ট্রান্সলেশন, এই যে পার্টগুলোকে তুমি জাস্ট 9-10 গ্রামার বই শিখেছো, সে জায়গাটাকে তুমি তোমার গ্রামার বই থেকে দেখতে পারো। আর যদি মনে করো বিশেষ কোনো গ্রামার বই দেখতে চাও, একবার বেসিক থেকে শিখতে চাও, তাহলে পিকে দে সরকারের গ্রামার বইটা তোমরা দেখতে পারো। এছাড়া যারা ইংরাজি জানো এবং যারা হচ্ছে মোটামুটি নিজে গ্রামার বই থেকে শিখেছো, মানে এবার সবার জন্য, তারা যদি প্র্যাকটিস করতে চাও অবজেক্টিভের জন্য, এসপি বক্সির বইটা তোমার আরিয়েন্টেড বইটা দেখতে পারো। ভোকাবুলারি পার্টের জন্য আমি বলবো সব থেকে ভালো বই হচ্ছে ব্ল্যাক বুক। ব্ল্যাক বুকটা তোমরা দেখতে পারো। ব্ল্যাক বুকে যে ভোকাবুলারি পার্টটা রয়েছে, ওখানে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস, প্রিপোজিশন, এক্সেট্রা সব পেয়ে যাবে। এটা দেখতে পারো। এই তিনটে বই দেখো, একটা ভোকাবুলারি পার্টের জন্য বললাম, আর হচ্ছে গ্রামাটিক্যালের জন্য বললাম। গ্রামার যদি পিকে দশ সরকার না কেনো, তাহলে তোমরা এক কাজ করতে পারো, তোমরা নিজের যে গ্রামার বইগুলো আছে 9-10-এর, সেইটা দেখলেই তোমাদের যথেষ্ট না। এবং ভোকাবুলারিটাকে তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। পড়া কিভাবে করবে আমি এখন আসি, দাস বইয়ের নামটা বলছি। নেক্সট চলে আসবো আমরা ম্যাথ জিআই। এই ম্যাথ জিআইটা কিন্তু খুবই ইজি, আবার অনেক কাছে একটু কঠিন হয়ে ওঠে। ম্যাথ জিআই দেখো, বাংলা ভাষানো বইও আছে, ইংরেজি ভাষানো বইও আছে। এবার কথা হচ্ছে যে তুমি যদি বাংলা ভাষানে করতে চাও, আর.এস. আগরওয়ালের অ্যারিথমেটিক বইটা বই আছে, ঠিক আছে, ওর বাংলা ভাষানো পাওয়া যায়, ওর ইংরাজি ভাষানো পাওয়া যায়। একেবারে পিওর বাংলা ভাষানো ম্যাথ বই আছে হচ্ছে সুবিদ দাসের। কেমন? আচ্ছা, এবার জিআইতে আসি। জিআইতে হচ্ছে আর.এস. আগরওয়ালের জিআই বই আছে, ইংরাজি ভাষানো আছে, আর ওদিকে বাংলা ভাষানোও রয়েছে। এছাড়া আরিহেন্টের একটা জিআই বই আছে, পাতলা বই, ওটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে ইংরাজি গেল, ম্যাথ জিআই গেল। এবার চলে আসবো আমরা হিস্ট্রিতে। দেখো, হিস্ট্রিতে যেহেতু দুটো পার্ট, অ্যানসিয়েন্ট মেডিভাল আর ওদিকে হচ্ছে মডার্ন। হিস্ট্রি অ্যানসিয়েন্ট মেডিভালের জন্য দেখো, প্রথম হচ্ছে টোটালটার জন্য জীবন মুখোপাধ্যায় বাংলা ভাষায় একটা ভালো বই আছে, সদস্যগত বিশ্ব ইতিহাস। এই বইটা তোমরা দেখতে পারো, বা যারা ইংরেজি ভাষায় পড়ছো তারা পারলে একবার এই বইটাকে পড়ে নিও। এবার হচ্ছে সেপারেট হিসাবে বই হিসাবে দেখো, বই যে আমি বলছি না, অন্যটা যে দুটা বইয়ের নাম হয়তো বলছি না, বই সবই ভালো গো, আমি সত্যি বলছি। প্রত্যেক কটা বই ভালো, প্রত্যেকটা বইয়ের থিমের জন্য ইউনিক। রাইটার যথেষ্ট চেষ্টা করে যাতে সে বইয়ের মধ্যে তাদের মানে আমরা যাতে সবকিছু পাই সেরকম দেওয়ার চেষ্টা। হ্যাঁ, খুঁটিনাটি দুই একটা হয়তো এই বইতে কম, ওই বইতে বেশি আছে, কিন্তু সব বই ভালো। তুমি যে কোনো একটা, সব বই কিনবে না এতগুলো, একটা বই পড়। যেমন ধরো অ্যানসিয়েন্ট আমি বলছি, দেখো পুনমদাল দায়ার অ্যানসিয়েন্ট বইটা খুবই ভালো বই। আবার এদিকে হচ্ছে দেখো সোনালী বানসালের অ্যানসিয়েন্ট ইতিহাসটা খুব ভালো বই। তা তুমি কি দুটো কিনে পড়বে না? এখানে একটা তুমি চয়েস কর, যে কোনো একটা। মডার্নের জন্য দিয়ে আসো, মডার্নে দেখো সব মানে সবকটা ভালো বই। মডার্নে যদি ইতিহাসে দেখো, সোনালী বানসালের মডার্ন বইটা খুব ভালো। পুনমদাল দায়াও মডার্নের উপরে বই বের করেছে, খুবই ভালো। মহেশ কুমার বান্ডাল মডার্নের উপরে বই বের করেছে, খুবই ভালো। স্পেকট্রাম বের করেছে, খুবই ভালো। তাই তুমি কি এতগুলো বই পড়বে না? এখান থেকে একটা তুমি দেখতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা ভালো, তুমি যেটা তোমার ভালো লাগে তুমি সব বই একটা চয়েস করে নাও। এবার চলে আসবো হচ্ছে জিওগ্রাফিতে। তুমি মহেশ কুমার বান্ডালের জিওগ্রাফি বইটা খুবই ভালো, যদি মনে করো কেউ মাজিদ হোসেন দেখবে, দেখতে পারো। এবার চলে আসবো লক্ষ্মীকান্ত, অর্থাৎ যেটা ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তই পড়ো, অন্য বই রেফার করলাম না। যদি কেউ বাংলায় পড়তে চাও তাহলে সেক্ষেত্রে অনাদি মহাপাত্র বইটা দেখতে পারো। অর্থনীতি হিসাবে আমি বলতে পারি নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমি বইটা খুবই ভালো, আর রমেশ কুমারটাও ভালো। তোমরা যে কোনো একটা দেখতে পারো। এবং বাংলায় বললে পুজালমাল হোসেন নায়ক একটা নাম আছে, ওই স্যারের বইটা দেখতে পারো। সায়েন্স পোর্শনে দেখো, মাধ্যমিকের পুরনো বইগুলোকে যারা উইক তারা দেখতে পারো। আর মোটামুটি দেখা হয়ে গেলে উইক হলে তাড়াতাড়ি দেখে নিয়ে এই বইগুলোকে দেখবে। আর যারা অ্যাডভান্স তারা দেখবে যেটা হচ্ছে জেনারেল সায়েন্সে লুসেন্টের বইটা দেখতে পারো, এনসাইক্লোপিডিয়া আরিহেন্টের বইটা দেখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে সায়েন্সের বই। তাই তো মোটামুটি টেক্সট বইয়ের নামগুলো তুমি জেনে গেলে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই টেক্সট বইয়ের নামগুলো জেনে, কিন্তু এতগুলো বইয়ের নাম বললাম বলে পট করে মার্কেটে চলে গেলে। আচ্ছা, একটা বইয়ের নাম বলি, যেটা হচ্ছে ইভিএস এর জন্য আইএস, তোমার শঙ্কর আইএস এর বইটা, স্যারের বইটা ভালো আছে। আর্ট অ্যান্ড স্কাল্পচারের জন্য তোমার নিতিন সিংহানিয়া স্যারের একটা বই আছে, বইটা ভালো আছে। এবার ব্যাপারটা আছে, বইয়ের নামগুলো তুমি শুনে গেলে, এই বইগুলো সবাই পড়ছে, কিন্তু যে ইউপিএসসি দিচ্ছে তেও পড়ছে, যে বেঙ্গল পিএসসি যে সিভিল সার্ভেন্ট তারাও পড়ছে। কিন্তু তুমি সব বই যদি কিনে যাও, তুমি কিন্তু দিশেহারা হয়ে যাবে।
ডাব্লিউবিসিএস সিলেবাসটা মহাসমুদ্রের মতন, কিন্তু তোমাকে এখানটায় কিন্তু ব্যাপারটা কি জানো, একটা কথা আছে রামকৃষ্ণ পরমহংসদেব, যে সংসার বালি আর চিনি দিয়ে মেশানো। পিঁপড়ের মতন করে তোমাকে বালিটাকে ফেলে চিনিটাকে নিয়ে যেতে হবে, যে যত নিয়ে যেতে পারবে সে ততই চলবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ডাব্লিউবিসিএস পরীক্ষা ঠিক এরকম একটা গোলক ধরা আঙিনায়, একটা জটের মতন, ঠিক আছে। জট যে ছাড়াতে পারছে সে কিন্তু স্মুথলি বেরিয়ে যাচ্ছে, যে ছাড়াতে পারছে না সেই জটটাকে আরো গিট পাঠিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি তুমি এতগুলো বইয়ের নাম শুনলে তুমি দেখো সবাই তাই পড়ছে, যে ফার্স্ট হচ্ছে সে ওইটা বইগুলো কিনেছে তার ঘরে রয়েছে, আর যে ফেল করেছে তার বাড়িতে ওই বইগুলো আছে। ডিফারেন্সটা কি? ও পাস করলো বা ও র্যাঙ্ক করলো আর ও ফেল করলো, বই সবার বাড়িতে একে, সবাই বই পড়েছে, কেন? প্রথমত হচ্ছে দেখো, তুমি এতগুলো বই কিনতে যাবে না, এখান থেকে যে কোনো তুমি যখন নাম জানলে বই, সমস্ত বইয়ের মধ্য দিয়ে তুমি যে কোনো একটা বইয়ের নাম তুমি মানে এক একটা করে একটা পার্ট থেকে, মডার্ন থেকে এনসিএন থেকে একটা করে পার্ট বেছে নাও, কেমন? তাহলে এই বইগুলো জানলে, এই যে বইয়ের নামগুলো যে তোমাদেরকে আমি একটু আগে জানালাম, এই বইয়ের মধ্য দিয়ে তোমাদের ওভারঅল যে জিকে বুক আছে সেটা তোমাদের একটা কিনতে হবে, যে কোনো তোমাদেরকে কেনার দরকার। প্রথম হচ্ছে ওভারঅল জিকে হিসাবে একটা বই কিনবে, এখানে অনেকগুলো নাম বলবো, এখান থেকে একটা বই কিনবে। প্রথমত হচ্ছে ইংলিশ ভার্সনে যদি পড়তে চাও তাহলে তরুণ গোয়েল স্যারের জেনারেল নলেজ বলে একটা বই আছে, দামও কম ওই বইটা। অথবা হচ্ছে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল নিতিন সিংহানিয়া স্যারের বই, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইংরাজি ভার্সন যদি বই পড়তে চাও। আর যদি কেউ বেঙ্গলি ভার্সনে পড়তে চাও তাহলে নিতিন সিংহানিয়া স্যারের যে ম্যানুয়াল যে ইংরাজি ভার্সন বললাম এরই বাংলা ভার্সন আছে এইটা, অথবা ডাব্লিউবিসিএস ক্রাক, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা, এই দুটো বাংলা ভাষার মধ্যে একটা কিনে না বাংলা অথবা ইংরাজি পড়ে, কিন্তু দুটো এবার কিনতে চাও না, বাংলা ভাষা ইংরাজি ভাষা একটা কেনো, তাহলে এই একটা ওভারঅল জিকে পেয়ে গেলে। নাম্বার 2, তোমরা যেটা আবার করবে এর মধ্যে তোমরা হচ্ছে বিগত বছরের কোশ্চেন পেপারটাকে তুলে নিয়ে আসবে। বিগত বছরের কোশ্চেন পেপার কোনটা তুলবে তোমরা? প্রথম হচ্ছে স্ক্যানার, যদি স্ক্যানার কারো কাছে মনে হয় অনেক হিউজ দাম কিনতে পারছো না, তাহলে পাতি বই কিনতে পাওয়া যায়, 15 বছরের লাস্ট বাংলা ইংরেজি ভাষা দুটোই পাওয়া যায়, এটার দাম হচ্ছে মাত্র 120 থেকে 25 টাকা দাম নিতে পারে মেবি, হ্যাঁ আমি জানি না, মার্কেট এরকমই রেট আছে ছোট ছোট বই। আচ্ছা, এছাড়া তাহলে তুমি কি করলে, একটা ওভারঅল জিকে বই একটা নিলে, 2 নম্বর বই নিলে বিগত বছরের কোশ্চেন পেপার, 3 নম্বর এসএসসি বিগত বছরের কোশ্চেন পেপার। রাকেশ যাদবটা আমি ভালো বলবো, কারণ রাকেশ যাদব স্যারের বইটা হচ্ছে মানে চ্যাপ্টার ধরে ধরে করা হয়েছে, ক্লিয়ার? তাহলে 3টে বই গেল, তাহলে এই হচ্ছে 3টে বই। 4 নম্বর হচ্ছে মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, বাংলা ভার্সনে নীতিশ ঘোষ স্যারের বই রয়েছে, মিল্টন পাবলিকেশনের বই রয়েছে, ইংরাজি ভার্সনে 21,000 রয়েছে, লুসেন রয়েছে, 15,000 তরুণ স্যারের রয়েছে, এর মধ্যে যে কোনো একটা তুমি তুলে নাও চ্যাপ্টার ওয়াইজ। এবার চলে আসি ওভারঅল প্র্যাকটিস 200 মার্কেটের জন্য। তোমার কাছে আরিয়েন, তোমার সরি আরিয়েন্টের একটা আছে, তার থেকে ভালো হচ্ছে তোমার ম্যাকগো হিলের, তোমার সুতোবাকর এবং সাবিন সরকার স্যারের ওভারঅল বাংলা ভার্সনেও পাওয়া যায়, ইংরাজি ভার্সনেও পাওয়া যায়, তবে দুটো ভার্সনে কিন্তু কোশ্চেন প্যাটার্ন আলাদা আছে, কেমন? এছাড়া হচ্ছে ফোকাস রয়েছে, এছাড়া আছে ক্রাক ডাব্লিউবিসিএস বলে মনে একটা আছে, ঠিক আছে, ক্রাকার আছে, আরিয়েন্টের ক্রাকার মনে হয়। তা যাই হোক, এখান থেকে তোমরা যে কোনো একটা তোমরা ওভারঅল তুলে নিই, সবার জন্য বলছে। তাহলে একবার কুইকলি বলে ফেলি যে একটা ওভারঅল জিকে বই, বিগত বছরের কোশ্চেন পেপার, ডাব্লিউবিসিএস প্লাস হচ্ছে এসএসসি, প্লাস হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট, আর প্লাস হচ্ছে তোমার ওভারঅল একটা প্র্যাকটিস সেট 200 নম্বরের। তাহলে এই 4টে বই তোমরা মার্কেট থেকে তুলে নিলে। এবার তোমরা যেটা পড়বে খুব ভালো করে ডাব্লিউবিসিএস এর বিগত বছরের লাস্ট 5-6টা বছর ভালো করে দেখো, অ্যানালাইসিস করো কি টাইপের পিএসসি তোমাদের কাছ থেকে কোশ্চেন জিজ্ঞাসা করছে। এর মাঝখানে একটা কথা বলবো, যারা আগে 1-2বার পরীক্ষা দিয়েছো, ক্র্যাক করতে পারোনি, কিংবা ক্র্যাক করেছো কিন্তু এখন তোমার মনে হচ্ছে যে আরো ভালো নাম্বার পেলে ভালো হতো, তারা কি করবে, কোশ্চেন পেপারটাকে বের করো বাড়িতে, লাস্ট যে বছর দিয়েছো 2-3টে বছর যদি হয়, বা লাস্ট একটা বছর যে কটা তুমি দিয়েছো সে কটা কোশ্চেন পেপার লাস্ট 1-2 পেপার দেখো, পেপারটাকে আগে ফার্স্ট তুমি অ্যানালাইসিস করো, তোমার নাম্বার কত গেছিল এবং কত কেন গেছে, তার থেকে বেশি কেন যায়নি, কোন কোন জায়গায় তোমার দুর্বল, ওই বিগত বছরের কোশ্চেন পেপারটা দেখে তুমি ট্যালি করে নিজের উইক পয়েন্টটা নিজে বের করো।